আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই শীতের সকালে নতুন একটি ভিডিও চিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলতাফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে। দর্শক, শীতকাল আসলে খুবই সুন্দর একটা সময়। এই সময় বিভিন্ন ধরনের শাকসবজি তরিতরকারি চাষ হয়ে থাকে। এর মধ্যে ফুলকপি শীতকালীন একটা সবজি, খুবই উপকারী এবং খুবই সুস্বাদু একটা সবজি। এই চিত্রটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখাবো কিভাবে ফুলকপি চাষ করতে হয়। আর সেই পর্যন্ত দেশ এবং দেশের বাইরে যে যেখানে থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে আলতাফ অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, শীতের সকাল বরাবরই প্রকৃতির এক অনন্য সৌন্দর্য উপভোগ করার সময়। নদীর পাড়ে শীতের কুয়াশা মোড়া পরিবেশ সব কিছু যেন স্বর্গীয় মনে হয়। আর যদি সেই পরিবেশের সঙ্গে ফুলকপির সবুজ ক্ষেতের সৌন্দর্য যোগ হয়, তবে তার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ফুলকপি চাষ শীতকালীন সবজি চাষের মধ্যে অন্যতম সফল একটি উদ্যোগ। নদীর পাড়ে জমিগুলো সাধারণত উর্বর হয়, আর এই কারণেই শীতের সকালে সেখানকার শিশিরযুক্ত মাটি ফুলকপির জন্য খুবই উপযোগী। এই চাষে সঠিক পরিচর্যা, সার প্রয়োগ এবং সেচ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকরা সহজেই লাভবান হতে পারে। ফুলকপি চাষ করতে দর্শক কিছু টিপসের দরকার হয়। সেই টিপসগুলোর মধ্যে উপযুক্ত জমি নির্বাচন করতে হয়। নদীর পাড়ে দোআঁশ মাটি ফুলকপির জন্য আদর্শ। এটি পানি ধরে রাখে এবং ভালো বায়ু চলাচল নিশ্চিত করে থাকে। সঠিক জাতও নির্বাচন করতে হবে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাত নির্বাচন করতে হবে। পর্যাপ্ত সেচ প্রদান করতে হবে। প্রথম অবস্থায় সেচের প্রয়োজন বেশি হয়, তবে গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেচের পরিমাণও কমানো উচিত। সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়, তবে সেই ক্ষেত্রে জৈব সার বেশি প্রয়োগ করতে হয়। আর রাসায়নিক সারও প্রয়োগ করতে হয়, তবে সেটা সঠিক পরিমাণে। বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে, সেই পোকা দমনেও মনোযোগী হতে হবে। সাধারণত ফুলকপি পুরোপুরি পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গেই সংগ্রহ করা হয়। শীতের সকালে শান্ত পরিবেশে নদীর পাড়ে ফুলকপি ক্ষেত কেবলমাত্র আর্থিক লাভই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ এনে দেয়। এজন্য এটি একজন কৃষকের জন্য প্রকৃতপক্ষে সাফল্যের একটি প্রতীক। দর্শক, শীতের সকালে নদীতে মাছ ধরার দৃশ্য, কুয়াশা, ধান, কুয়াশায় ভেজা পথ, সেগুলি দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুলকপি বাগানে। এখানে আমরা ফুলকপির কীভাবে চাষাবাদ করা হয়, কৃষকের মুখ থেকে আমরা এগুলি শুনব, আর সে অনুযায়ী আমরা নিজেরাও চেষ্টা করব ফুলকপি চাষাবাদ করতে। অনেকে ছাদে বা টবে বিভিন্ন জায়গায় ফুলকপি চাষ করে থাকে, কিন্তু সেটা খুবই স্বল্প পরিসরে। এখানে যে চিত্রটা দেখাবো সেটা অনেক বড় একটা জমি। এখানে কৃষকের মুখ থেকে আমরা শুনব কিভাবে উনি চাষাবাদের শুরু করছে এবং কী পরিমাণ আয় হতে পারে এই ফুলকপি থেকে, এবং কৃষক কীভাবে লাভবান হতে পারে। চলুন দর্শক, ভিডিওটি শুরু করি। সিরাজি নাকি নাম সিরাজি ঠিক আছে বারপিরা বাইকে প্রোগ্রাম করতে ময়না কোন জায়গায়
কুয়াশায় ভরপুর। কবির ডগায় জমে আছে অসংখ্য পানি, পাতায় পাতায় পানি। খুবই চমৎকার দৃশ্য সকালবেলার, কিন্তু সমস্যা একটাই, কুয়াশার পানিতে আপনার সব ভিজে যাবে, এটাই হচ্ছে সমস্যা। এটা কাল মাসুদে ইয়া এটা এটা স্বামী মেয়ে সকালবেলা শীতের সকালে ফুলকপি খেতে আসলাম, দুটা ফুলকপি নিলাম। খুব বড় সাইজ না, মোটামুটি ছোট সাইজই। তারপরেও মনে করেন যে এই ফুলকপিগুলো বাজারে গেলে না হইলেও 50-60 টাকা তো বিক্রি করা যাবেই, এবং তরতাজা। আসলে আমরা শহরের মানুষ যারা আছেন তারা ফুলকপি খান, কিন্তু এমন তরতাজা ফুলকপি খাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আর এটা গ্রামে আসলেই এই ধরনের তরকারি বা সবজি পাওয়া যায়, এবং এইগুলি গ্রামের মানুষের সাধারণত এইগুলি বেশি খায়, আর তারা এই দিকটা সবচেয়ে ভাগ্যবান। কারণ হচ্ছে তাজা সবজির মজাই আলাদা। ক্ষেতের থেকে নিলেন, নিয়ে বাড়িতে নিয়ে তরকারি রান্না করলেন, এটার টেস্টই আলাদা, অন্যরকম টেস্ট। আমি সবাইকে আহ্বান করি যে আপনারা গ্রামে আসেন, এসে আমাদেরকে শীতকালটা ফুলকপি সহ বিভিন্ন ধরনের সবজি যেগুলি জমিতে উৎপন্ন হয়, একদম জমির টাটকা ফুলকপি সহ অন্যান্য তরকারি জমি থেকে নিয়ে যান এবং এর স্বাদ অনুভব করেন। তুই সাক্ষাৎকারটা ভিডিও কর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আহমদুল্লাহ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফুলকপি তো দেখলাম অনেক বিশাল এরিয়া জুড়ে ফুলকপির চাষ করছেন। আর শুধু ফুলকপি না অন্য কোনো কিছু আছে? না, শুধু ফুলকপি। আর ওই এখানে ওই কতটুকু জায়গার মধ্যে ফুলকপি চাষ করছেন? এখানে জায়গা আছে 17 গুণ্ঠা। 17 গুণ্ঠা। 17 গুণ্ঠার মধ্যে কতগুলো চারা লাগছে? তারা লাগছে আপনি 3600। 3600। কত করে আনা হয়েছে চারা? তারা আনছি আমরা 2000 টাকা দাম। আর এগুলি কোন জায়গা থেকে চারাগুলা? আমরা চারাগুলি কালেক্ট করি, এটাকে বলে আপনার ভৈরব কুন্দারপাড়া থেকে। হ্যাঁ। ওখানে কি সব ধরনের সবজির বীজ পাওয়া যায় বা চারা পাওয়া যায়? হ্যাঁ, ওইখানে সব কিছু তারা মনে হয় বাণিজ্যিকভাবে বিক্রি করে। হ্যাঁ। এখন কবি তো আসলে লাগাইছেন কোন সময়? এখন তো কবি দেখলাম সংরক্ষণ করছেন। এটা তো আপনি লাগানো হয়েছে ধরেন 2 মাস হয়ে গেছে। 2 মাস। হ্যাঁ, আর এই 1 মাসের ভিতরে কাটাকুটি পুরো ক্লিয়ার হয়ে যাবে। 1 মাসের মধ্যে সব কবি হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। বিক্রি কি এখান থেকে হয় না ওই বাজার নিয়ে? না, বাজার নিয়ে বাজার নিয়ে কোনো জায়গাতে অর্ডার থাকে, মানে পাইকারি না খুচরা বিক্রি করে? বাজারে নিয়ে ব্যাপারী আছে, তাদের কাছে খুচরো হয়, এমনি পাইকারি হয়। আচ্ছা, খুচরা কত করে বিক্রি করেন? 30, 50, 60, আর ব্যাপারীরা নিলে 40, 45। আর কবি কি এটা কি সাইজ আকার অনুযায়ী হয় নাকি না, মানে যে বড় কবি একটু দাম বেশি? হ্যাঁ, হ্যাঁ, বড়টা একটু দাম ছিল, একটু দাম একটু বেশ শুনতে হয়। আর এটা রোগ কী ধরনের রোগ হয়, মানে কবি খেতে কি ধরনের পরিচর্যা করতে হয়? এটা যে ধরনের রোগ হয়, যেমন পোকা আছে, পাতা খেয়ালা, এটার মধ্যে বীজ দিতে হয়। তারপরে মাটির খাবার আছে, মাটির মধ্যে পোকা হয়, ওটাকে বিষ আছে, দানা বীজ দিতে হয়। সব কিছু দিয়ে আসে মনে করেন না। তারপরে যে খাটনিগুলো করে চাষ করবো, চাষটা তারপর
জল দিতে হবে, আবার খাবার দিতে হবে, আবার চাইছে আবার জল দিতে হবে, তারপরে পানি দিতে হবে, তারপরে তো এই প্রথম শেষ। সার কি জৈব সার, গোবর সার জাতীয় সার বেশি ব্যবহার করেন না রাসায়নিক সার? জৈব সার বেশি দেওয়া হয়, তারপর রাসায়নিক সার উপরে লাগে। আচ্ছা, এই ক্ষেত থেকে, এই জমি থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারেন, মানে সম্ভাবনা? পরিমাণ এই টাকা জমি আসবে? থেকে সম্ভাবনা প্রায় 70,000 টাকা। 70,000 টাকা। আর আপনার খরচ হচ্ছে এই পর্যন্ত কত? আমার খরচ আছে 25,000 টাকা। 25,000 টাকা। তার মানে 45,000 থেকে 50,000-এর কাছাকাছি টাকা লাভ হবে হ্যাঁ। ইনশাল্লাহ, না? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালাম। আসসালামু আলাইকুম। না, আমি কবি নিয়ে আমি তুলি যা কবি লিয়ে যাই। এই বুলের ইয়াটা একটু ইয়ে কর, বুলের মধ্যে রাখছে ওটা একটু ভিডিও কর, কথা বলতেছে। হ্যাঁ, জায়গা একদিনের রোজ করে পরে একদিন লাগে। টিভি গাছটা দেন কি সুন্দর। না, গুলের পেঁপে গাছ না? সামনে দর্শক, পূর্ব দিগন্তে সূর্য উদিত হচ্ছে। আমরা জমি থেকে ফুলকপিগুলো সংগ্রহ করেছি, এখন এগুলি নিয়ে যাব বাড়িতে, আর কিছু সংখ্যক চলে যাবে বাজারে। দর্শক, আমার আজকের এই ফুলকপি সংগ্রহের এবং ফুলকপি চাষাবাদের যে চিত্রটা আপনাদেরকে দেখাইলাম, সেটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।